ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ইতিহাসের সবচেয়ে একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয় শিরোপা উৎসবে মাতে কলকাতা নাইট রাইডার্স। মাঠের উল্লাস ড্রেসিং রুম হয়ে গড়ায় হোটেলে। তৃতীয় শিরোপা জয়ের পর হোটেলে ফিরে উল্লাসে মাতে কেকেআরের ক্রিকেটাররা। কেক কেটে সেই কেক আবার সতীর্থদের মাখিয়েও শেষ হয়নি শ্রেয়াস রাসেল নারিনদের উল্লাস, চলে শ্যাম্পেনের গোসল। চ্যাম্পিয়নরা ফেরার আগেই চেন্নাইয়ের হোটেলে প্রস্তুত ছিল বিশাল এক কেক। ট্রফি হাতে হোটেলে প্রবেশ করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, কেকের পাশে রেখে দেন সেই ট্রফি। এ সময় ক্রিকেটারদের গায়ে ছিল চ্যাম্পিয়ন লেখা জার্সি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। পুরো দল একসঙ্গে কেক কাটায় অংশ নেয়। এরপরে সতীর্থদের মাঝে শুরু হয় কেক মাখানোর লড়াই। স্বভাবগতভাবে শান্ত নারিনকেও দেখা যায় কেক মাখাতে কারো একজনের পেছনে ছুটতে। সবাইকে শ্যাম্পেন দিয়ে ভেজাতে দেখা যায় শ্রেয়াস আইয়ারকে। থামছিল না এই উল্লাস, আর এই উল্লাস কত সময় পর্যন্ত চলেছে তা বলা মুশকিল। কারণ 10 বছরে শিরোপা খরা কাটানোর আনন্দে একটুও কমতি রাখতে চাইছিলেন না কেকেআরের ক্রিকেটাররা। সব আনন্দে একত্রে উপভোগ করে নিতে চাইছিলেন তারা। উল্লাসের শুরুটা হয় মাঠে। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে লেগে বল উইকেট কিপারের পেছনে গেলেই উল্লাস শুরু হয় কেকেআর শিবিরে। চলমান ক্রিকেটারদের শিরোপা উৎসবে যোগ দিতে সপরিবারে মাঠে ছুটে আসেন কলকাতার মালিক শাহরুখ খান ও জুহি চাওলা। ক্রিকেটারদের সঙ্গে আনন্দে মাতেন তারাও। শাহরুখ জুহিকে পেয়েও ক্রিকেটাররা হয়ে ওঠেন উচ্ছ্বসিত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহর হাত থেকে ট্রফি গ্রহণের পর বেগবান হয় সেই উল্লাস। ড্রেসিং রুমে প্রায় 45 মিনিট ধরে চলে সেই উল্লাস। দীর্ঘ সময় পর ড্রেসিং রুম থেকে বেরিয়ে টিম বাসে ওঠে পুরো দল। একেবারে সামনে রাখা ছিল ট্রফি। নাচতে নাচতে হোটেলে ফেরেন ক্রিকেটাররা। সেখানেও দীর্ঘ সময় চলে উল্লাস। এমন উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো 2 মাসের আইপিএল লড়াই। 17তম আসরের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন কলকাতা। শাহরুখ খানের দলের এটি তৃতীয় শিরোপা। ট্রফির সংখ্যায় চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএলের সবচেয়ে সফল দল এখন কলকাতা নাইট রাইডার্স। এমন উল্লাস তো তাদেরই বানায়। রায়হান রাসেল, কালবেলা।